আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আমি সন্ধ্যা থেকে রেডি হইতেছি, আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। বাট আবদিয়া মানে এত কান্না করতেছে প্রতিটা সন্ধ্যা, মানে প্রতিদিনই সন্ধ্যাবেলায় এরকম কান্নাকাটি করে। কালকেও রেডি হয়েছি, বাট আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় নাই। আমি মার্কেটে গেছিলাম, তো ওখান থেকে কিছু জিনিসপত্র আনছি। আপনারা সবাই জানেন অলরেডি, আবার অনেকে নাও জানতে পারেন, আমার বড় ভাইয়ের বিয়ে, তো সে কারণে আমরা সবাই দেশে যাব। তো দেশে যাব বিয়ের উপলক্ষে কিছু কসমেটিক্স কিনছি এবং কি কিছু এমনি যা যা প্রয়োজন সেগুলো কিনছি। তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। বাট কালকেও রেডি হয়েছি, শেয়ার করতে পারি নাই। তো আজকেও রেডি হয়েছি সন্ধ্যা থেকে। তো আমি কথা মানে আসবো, রেডি হইতেছি, সব ঠিকঠাক করতেছি আর কান্না করতেছে। মানে এই কান্না করতে করতে 2 ঘন্টা ধরে কান্না করতেছে। তো এখন ঘুমাইছে, তো ভাবলাম এই যে ও যে ছুটি দিছে আমাকে কান্নার পর থেকে, তো আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো আমি মার্কেটে গিয়েছিলাম, আপনাদের ভাইয়াও গিয়েছিল। তো আপনাদের ভাইয়ার মার্কেটও আছে, সে আলাদা রাখছে। ভাইয়া হলো বাহির থেকে একজোড়া জুতো আনছিল, আমার বড় দুলা ভাই যে মালয়েশিয়া গেছিল, তো জুতো আনছিল। তো ওই জুতাটাই আমি রাফ ইউজ করতেছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আর ওই জুতাটা পরে আমি যে কোনো জায়গায় যাইতে পারি এবং কি উঁচু নিচু মানে যে কোনো জায়গায় ওই জুতাটা দিয়ে আমি হাঁটতে পারি। তো এই কারণে আর জুতা কেনা হয় না। আর আমার যে জুতা আছে সবগুলো হিল। তো আমি তো আর এখন হিল পরতে পারবো না। আপনারা দেখতেই মানে আমাকে দেখলেই বুঝবেন যে আমি কেন হিল পরতে পারবো না, অনেক মোটা হয়ে গেছি। সো এই কারণে আর হিল পরতে পারবো না, ভাবলাম একজোড়া জুতা কিনি। তো এই যে একজোড়া জুতা কিনছি। তো আমি এই সব জুতা কখনোই পরি নাই, ফার্স্ট টাইম। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে এই ধরনের জুতা, বাট আমি পরতে পারি, ছিলা যায়। তো সে কারণে আর আমি এই জুতাগুলো পরি না। বাট আমার কাছেও ভালো লাগে, পরতে পারি না। তো ভাবলাম, বললো যে এই জুতাটা তা আপনাদের ভাইয়ার পছন্দ, বললো যে আমি মোজা কিনা দিই, তারপরে তুমি পরো। আসলে আমার কাছেও ভালো লাগছে, আপনাদের ভাইয়ার পছন্দ। আর আমার যেটা মানে আমি যেটা পড়তে পারি না বা ভালো লাগে না, সেটা আমি কখনো কিনি না। তারপর আপনাদের ভাইয়া রিকোয়েস্ট করলো, বললো যে পড়ো। এটা হলো আমার রান্নাঘরের তারের ছোবা। এইগুলো প্রয়োজন পড়ে রান্না করতে গেলে, ওইগুলো থালা বাসন মাজতে গেলেই প্রয়োজন পড়ে। বাট চোখের সামনে পড়ছে কালকে, অনেক দিন ধরে বলতেছি আপনাদের ভাইয়াকে, কারণ আমার ঘরের জিনিস আপনাদের ভাইয়াই আনে, আমি অবশ্য মার্কেটে খুব কম যাই। তো এইবার 2বার যাওয়া হয়ে গেছে, ভাবছিলাম আর যাব না আবদিয়াকে নিয়ে, বাট তারপরও যাওয়া হয়েছে। তো এইটা চোখের সামনে পড়ছে, নিয়ে আসছি। আর আমার একটা বদ অভ্যাস কি, আমি যদি কোনো জিনিস পছন্দ করি, তো আপনাদের ভাইয়া যতক্ষণ পর্যন্ত না বলবে যে এটা মানে এটা এটা ভালো বা এটা নাও, ততক্ষণ পর্যন্ত আমি আমার মানে আমি এদিই না যে না আমি নিব না, মানে কিছু বলি না, আমি দাঁড়াই থাকি। তারপরে বলে যে এগুলোর মধ্যে যে আমি যেটা ধরছি সেটা যদি বলে যে হ্যাঁ এটা সুন্দর লাগে, তো চলে নাও, তখন আমি নেই। তো লাস্ট ফিনিশিং হয় কি, মানে তারই পছন্দ, এরকম আমার মনে হয় যে আপনাদের ভাইয়ারই পছন্দ হয়ে গেছে। তো আমি আমি বলছিলাম তাকে একটা মানে ব্যাগের কথা। তো আমি 2-3টা ব্যাগ ধরছি, লাল কালার ধরছি আর এইটা ধরছি। তো সে বললো যে দুটোটাই ভালো লাগছে, দুটোটাই নিয়ে চলো। তো এই 2টা ব্যাগ আনছি। আর আমার ড্রেসের সাথেও ম্যাচ হয়ে গেছে, তো সেই কারণেই আনা। আপনাদের ভাইয়া বললো যে তোমার 2টাই ড্রেস, একটা রেড একটা এলো, তো নিয়ে চলো। এই ব্যাগ 2টার দাম কত আমার শিওর মনে নেই, কারণ আপনাদের ভাইয়া হলো সামনে থাকে, তো তো সে টাকা দেয় এবং কি আমি শুধু পছন্দ করে দাঁড়ায় দাঁড়ায় পছন্দ করি, অতটুকুই। মানে কত দাম, তারপর আমি এবার একটুখানি নলেজে রাখছি, দেখি এটার মধ্যে কোনো কিছু কিছু জিনিসের দাম আমি বলতে পারবো। এটা হলো অনেক ভিড়ের মধ্যে ছিল, তো তখন নিয়ে আসছে। মানে অনেক হয় কি, মানে পছন্দ করি, দামও বলা হয়, বাট বলে যে না দিবে না, তারপর আবার ডাক জানিয়ে দেয়। কত নিয়ে কত টাকা দিছে সেটার আবার মনে নেই। এই যে আমার ড্রেসের এলো কালার একটা ড্রেস বানাবো। তো আবার ব্লগে অনেক আগে ব্লগে একটা দেখতে পাচ্ছেন, আমি যখন
আবদিয়া হয় নাই, তখন আমি 2টা গস কাপড় কিনছিলাম। আজও পর্যন্ত বানানো হয় নাই, শুধু বলি যে বানাবো বানাবো। তো ওই ড্রেসই বানাইতে দিছি। তো ওই ড্রেসের ওড়না নিয়ে আসছি। তো আমি হিজাবই নিয়ে আসছি, মানে ওড়না এটা হিজাব কালার। আমার মনে হয় আবদিয়া উঠা যাবে। তো আবদিয়া যদি উঠা যায় তাহলে আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হবে না। তো ওড়নাটা কেমন হয়েছে বলবেন। তো এটা হলো চুনরির মতো, হ্যাঁ চুনরি ওড়নাই, এটা চুনরি। তো এটার দাম হয়েছে কত, 2টা 1100 টাকা নিছে। তো 1100 টাকা নিলে 2টা ওড়না 1100 টাকা নিছে, এটা 700 নিছে, 300 বা 200 এরকমই হবে। তো এই ওড়নাটা হলো কত দিছে, এই ওড়নাটা হলো 700 নিছে। তো 700, 750 ছিল। তো আপনাদের ভাইয়া 50 টাকা কম দিছে, তার ফ্রেন্ডের দোকান ছিল তো 50 টাকা কম দিছে। কেন আমি কি করতেছি, ভালো লাগতেছে, কি করতেছি আমি, ইয়েলো কালার রেড কালার সব পরে ফেলতেছি। তো এই যে কেমন লাগতেছে বলবেন। তা আপনাদের ভাইয়া হলো বেশি চরকা জিনিস পছন্দ করে না, বাট এটা সে পছন্দ করে না, বাট এটার দাম বেশি দিছে। তো বলতেছে দোস্ত এটার এত দাম কেন, বললো যে এই কাজের জন্য। মানে সে ভাবেই নাই এটা যে 700 টাকা দাম নেবে, হয়তো সে ভাবছে এইগুলো ভালো লাগে না, এইগুলো হয়তো 300-400 হবে, বাট 700 টাকা নিছে এটা। আর এই চুনরিটা হয়তো 200 বা এরকম হতে পারে, কারণ আমি আগেই বলছি আমি টাকা দেওয়ার সময় সামনে থাকি না, দাম দর করে তখন আমি শুনি যে 1000-1200। আর আপনাদের ভাইয়া কি এক দোকানে গেলে 3-4টা জিনিস আনবে, 3-4টা জিনিস আনবে, তারা দাম ধরবে, তো ওইখান থেকে সে আবার কমাই নিয়ে আসবে। তো সে কারণে আমি আর দামের কথা বলতেই পারি না, কারণ আমি কখনো জিনিসপত্র কিনি না দাম দর করে, তারপরে আমি যদি কিনি তাহলে ঠইকা যাই। তো সে কারণে আর আমি কিনি না। আর আমাকে দেখলে মানুষ মনে করে বোকা, যে জিনিসটা 500 টাকা ওটা আমার কাছ থেকে 1000 টাকা এমনিতেই রেখে দিবে। আর আমার কথা হলো যে দোকানদার যদি বলে যে 500 টাকা, তো আমি 500 টাকা দিয়ে যদি আমার ভালো লাগে তো 500 টাকা দিয়ে আনবো, আর যদি ভালো না লাগে 1 টাকা মানে আনবোই না। তা আমার এরকম, আমি অবশ্য ওরকম দাম দর করতে পারি না, কারণ সবসময় বরাবর পিছনে পিছনে মার্কেটে ঘোরাফেরা করছি, বিয়ের পরে হাজবেন্ডের পিছনে, কারণ তার দুজনই ভালো জিনিস পছন্দ করে এবং আমি যা পছন্দ করি তারা নিয়ে আসে। তা আমার তার প্রয়োজন নেই যে কত দাম কি হলো না হলো, আমার প্রয়োজন মানে আমার মনে হয়েছে যে আমার কোনো প্রয়োজন নেই। বাট কোনো মেয়ে মানুষ অবশ্যই এটা না করার চেষ্টা করবেন, কারণ অনেক সময় হয় কি একটা জিনিস পছন্দ হয়, বাট তখন আপনার হাজবেন্ড বা কাছের কেউ থাকবে না, তখন আপনারই লস হবে। সো এটার দিকে খেয়াল রাখবেন। তো এটা হলো আমার ওই গ্রামে কিন্তু অনেক শীত, তো অনেক শীত, তো সে কারণে হলো আমি স্টাইলিশ 2টা শাল আনছি। এই শালটার দাম আমি বলতে পারবো কারণ এটা আমি পছন্দ করছি। এটা হলো 600 টাকা নিয়েছে এই শালটা, এই যে দেখতে পাচ্ছেন, ইয়েলো কালারের ড্রেসের সাথেই, যাতে হিজাব পরে এই শালটা ইউজ করতে পারি সাইডে। আর দেশে জানি না কতটা শীত, তারপর সে কারণে নিয়ে আসছি। তো এই শালটা হলো 600, এটার দাম আমি রাইট বলতে পারছি কারণ এটা হলো 2টা জিনিস আনছে তো। আর এটা আপনাদের ভাইয়ের ফ্রেন্ডের দোকান থেকে আনে, ফ্রেন্ডের দোকান থেকে আনলে হয় কি 2-3টা জিনিস একসাথে কিনা তারপর দাম দর করে নিয়ে আসে, তো সে কারণে আমি দাম বলতে পারি না। তো এটা হলো 600 টাকা। আর এগুলো যদি কিনতে চান গাউসিয়া মার্কেটে, এতটুকু বলতে পারি গাউসিয়াই হবে, গাউসিয়া থেকে আনছি এগুলো। তো এটা তো দেখানো হলো, আর একটা শাল দেখাচ্ছি, এটা রেড কালার, আমার রেড কালার যে ড্রেসটা ওটার সাথে, বাট আমি পছন্দ করছিলাম ব্ল্যাকের মধ্যে রেড কালার, বাট ওটা পাই নাই, গোল্ডেনের মধ্যে রেড কালার। তো আমি পছন্দ করে একটুখানি দূরে গেছি, ফেরত আসছি, ওই শালটা নাই। তো তারপরে আর কিছু করার নাই, তারপরে এটাই নিয়ে আসতে হয়েছে। এই শালটা হলো 500 টাকা, এই শালটা 500 টাকা নিছে। এটা অনেক সুন্দর, এই যে বলবেন কেমন হয়েছে। আর আর কিছু কসমেটিক কিনছি, চুড়ি কিনছি, আমার অনেক চুড়ির শখ, বাট চুড়ি পরা হয় না, মানে এই ধরনের চুড়ি পরার শখ, কিন্তু আমি
চুড়ি পইরা 2 ঘন্টা বা 3 ঘন্টা থাকতে পারবো, তো তারপর আর থাকতে পারি না। আমার হাতে মানে কোনো কাজ করতে গেলে বা ঘুমাইতে গেলে, তো ঘুমাইতে গেলে আমি কোনোদিনও চুড়ি পইরা ঘুমাসি নেই, আমি বলতেই পারবো না, আমার মনেই পড়ে না। কানের দুল আর চুড়ি এই দুইটা জিনিস পরে আমি ঘুমাতে পারি না, কান ব্যথা করে আর হাতে ঝনঝন শব্দ হয়, মানে ঘুমে ডিস্টার্ব হয়। তো আমি বের করতেছি কি কারণে বুঝতেছি। তো এই যে এই চুড়ির মোটটা নিচে কত 1200 টাকা বলছে, 1000 টাকা দিয়ে এই চুড়ির মোটটা আনছে। তো আমি এটা অনলাইনে দেখছিলাম, বাট অনলাইনে আরো সুন্দর একটা কোয়ালিটি দেখছি, বাট ওখানে যে আমি যে দোকানটাতে দেখছি ওই দোকানটা আমি খুঁজেই পাইনি। সো লাস্ট ফিনিশিং আমার অন্য একটা দোকান থেকে চুড়িটা আনতে হয়েছে। যদি ওই দোকান থেকে আনতাম তাহলে আরো একটু দাম কমে আনতে পারতাম। তো এই এক পট চুড়ি আনছি, এটার সাথে ঝুনঝুনও আছে। তো 1200 টাকা দাম বলছে, 1000 টাকা দিয়ে তারপর আনছে চুড়ির মোটটা। তারপর এটার সাথে আমি আরেক মোটও চুড়ি আনছি, যাতে এটার সাথে 2 মোট আনতে চাইছি। তো 2000 নিবে, তো সে কারণে বললো, মানে এই দোকানদারই বলছে আপু তুমি এই যে এই চুড়িগুলো নিয়ে যাও, তো এইটার সাথে ই করে মিলিয়ে তুমি পরতে পারবা, হলুদও পরতে পারবা এবং কি বিয়েতেও পরতে পারবা। তো সে আমাকে পছন্দ করে দিছে, না হলে আমি 2 মোটেই আনতাম। এই যে আমার অবশ্য ড্রেসের সাথে ম্যাচ হয় নাই, কারণ আমার হাতের চুড়ি একটু মোটা, সরি মোটা না, মানে আমার হাত অনেক শক্ত। তো এই জন্য হলো বড় চুড়ি আমার হয়, ছোট চুড়ি তো একদমই হয় না। তো এটা বড় সাইজ। তো এই ইয়েলো কালার ছিল না, সেই কারণে গোল্ডেন কালার দিছে, তো এটাই নিয়ে আসছি। তো এই 2 মোট চুড়ির মোট কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। ও আরেকটা ড্রেস আমার সামনে, অবশ্য আমি বুঝতে পারি না এটা। এই ড্রেসটা হলো বড়াপু দিয়ে গেছে আমাকে হলুদের জন্য, হলুদের যাতে পরি সে কারণে দিয়ে গেছে। সো আমি জানি না, আমি হলুদের ড্রেস বানাইছি, তো বুঝতে পারতেছি না। তারপরও দেখবো কোনটা ভালো হয়, তো সেটাই আমি পরবো। তো এই ড্রেসটা অনেক সুন্দর, ভালো লাগছে, সো এটাও পরতে পারি। এটা হলো আপু গিফট দিছে বিয়ে উপলক্ষে। আর এটার কথা তো নাই বলি, আমি 3টাই কিনছি ক্যাপ, যে হিজাব করার জন্য, যেহেতু আমি ইদানিং হিজাব করি কম বেশি, সো সে কারণে আমি নিয়ে আসছি। বাট এগুলো কি আমি সবসময় এগুলো যদি কিনি না, সবার আগে এই জিনিসগুলো হারায় যায়, কারণ ছোট ছোট জিনিস তো। আর আমি একটু অগোছালো টাইপের, যে একটা জিনিস পরছি সেটা তাড়াহুড়া করে এক জায়গায় রাখা দিই, তো ঝাড়ু দিয়ে ওইগুলো ফালাই দিই, আর মনে থাকে না। তো এই কারণে ওদিনকেও একটা আনছি, ওটা ফালানো মানে হারাই গেছে। তারপরে ভাবলাম যে আরেকটা নিয়ে যাই। আর এটা হলো আবার আমি বানাইছি হাতে, আমার কাছে গেঞ্জি ছিল, সত্যি কথা বলতে আমার কাছে গেঞ্জি ছিল, সো সে কারণে আমি হাতেই তৈরি করছি। তো মার্কেটে কবে যাব, তারপরে আনবো, তারপর আবার ওই করবো, তো সে কারণে আমি হাতেই বানিয়ে তারপরে যে ক্যাপ বানিয়ে ফেলছি। তো এখন ওইটাই আমার হাতে যে জিনিসগুলো না, ওই জিনিসগুলো আমার অনেক দিন থাকে। বাট এমনি যদি কেনাকাটা হয় তাহলে ওই জিনিসগুলো না কিভাবে, যদি বেশি পছন্দ করি হারাই যাবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তা আমি অনেক পছন্দ করে আমার বোনের কাছে, মানে বোন আর আমি মেজো আপু আর আমি মার্কেটে গেছিলাম, তো ওখান থেকে আমি একটা বিছা আনছিলাম, মাজার বিছা, তো ওইটাও হারাই গেছে। মানে আমি যে জিনিসটা বেশি পছন্দ করি জিনিসগুলো হারিয়ে যায়। তো এটা হলো হিজাব পিন, এই যে এটা আপনার ভাইয়া পছন্দ করছে, বলতেছে কি ওখানে কিন্তু অনেক সময় হয় কি 3টা 150 বা 200 এরকম টাইপের কিছু অফার থাকে। তো ওখান থেকে হলো আমি, আপনাদের ভাইয়া বললো যে তুমি তো এই করবা, তাহলে আনতে দিবা না? তো আপনাদের ভাইয়া আমার মনে করাই দিছে। তো এই যে এইগুলো আপনাদের ভাইয়া পছন্দ করছে, বললো যে এখান থেকে তোমার, আমি এটা পছন্দ করছি, আমি এটা একটু পয়রা দেখাই, আমি এটা পছন্দ করছি, আপনাদের ভাইয়া এটা পছন্দ করছে, আমি আবার এটা পছন্দ করছি, এটা আপনাদের ভাইয়া পছন্দ করছে। তারপরে হিজাবগুলো আপনাদের ভাইয়া পছন্দ করছে, এই যে হিজাব পিনগুলো আপনাদের ভাইয়া পছন্দ করছে। আমি প্রথম, মানে আমি ফার্স্ট এই যে হিজাব পিন কিনছি। অবশ্য আমি হিজাব পিন কিনি না, বড়াপাই দেয় বেশিরভাগ, বড়াপার ওখানে যাই, ওখান থেকে যেটা পছন্দ হয় পরে নিয়ে আসি, আবার মন ছেলে দিয়েও আসি। বাট আমি এমনি যে হিজাব পিন ছিল যে শুয়ের মতো ওইগুলো থাকে, ওইগুলো আমি নিয়ে আসি।
ওইগুলো পরি। তো এই যে হাতে হয়ে গেল, মানে ছোট ছোট জিনিস যদি কিনতে যাই না, অনেক সময় হয় কি মানে একটা ভালো একটা ড্রেসের দাম, মানে দুটা ড্রেসের দাম হয়ে যায়, মানে এরকম টাইপের। তো আমি কিন্তু, আপনারা কিন্তু আমার ব্লগে দেখেন আমি কখনোই চুড়ি পরি না। সো আপনাদের ভাইয়াকে আমি বললাম যে আমি কিন্তু কখনোই চুড়ি পরি না। আর দেশ গ্রামের দাদি বা চাচি মামিরা দেখলে না, হাত যদি খালি দেখে তাহলে যে বকা দেয়, অবশ্য মানে তারা তাদের বলে যে চুড়ি কেন পরো না, তো অনেক কিছু শুনতে হয়। তো ভাবলাম যে এবার আর কিছু শুনতে চাই না, এবার চুড়ি নিয়ে যাব, হাতে দিব, প্রথম 2-1 দিন হাতে দিব, তারপর যদি দেখি যে না হাতে পয়রা থাকার মতো যে কোনো সমস্যা হয় না, সো মানে তাহলে আমি পরে থাকবো, কারণ বকা কে শুনতে চায় বলেন। তো এই জন্য এই চুড়ি দুটা নিছি। ও চুড়ি দুটার দাম তো বলি নাই, হিজাব পিন গুলো হলো, আংটি হলো 100 টাকা করে। তো আমি তো ভুলেই গেছি, আমি আসলে দাম ভুলে যাই। এই আংটিটা 100 টাকা করে, এটাও না কি যেন 100 টাকাই নিচ্ছে, 100 টাকা করে। এই আংটিটাও 100 টাকা করে, আর একটা হলো, এটা হলো 200 টাকা করে। এই যে হিজাব পিন সেফটিনের মতো, এগুলো এখন নিউ নাকি বলে বের হয়েছে, এর আগেও আমি দেখছি, বাট আমি আমার চোখের সামনে প্রথম পড়ছে। তো এটা হলো 200 টাকা প্যাকেট নিচ্ছে, 200 টাকা প্যাকেট, দুটা আনতে 200। হিজাব পিনের এটা হলো 150, এই তিনটা হলো 150, তিনটা 150, এটাও 100, এটাও 100 নিছে। এটা নাকি যেন 50 না 80 যেন নিছে। অনেক সময় ছোট ছোট জিনিস যদি ভেঙে ভেঙে কিনতে যাই না, তখন অনেক টাকা পড়ে যায় এই জিনিসগুলোতে। এগুলো আমি পছন্দ করে আনছি। এই চারটা, একটা 50 টাকা করে, একটা 50 টাকা করে, তো এখানে 4টা। আমার মনে হয় দাম বেশি রাখছে। আমার হাজবেন্ডেরও কোনো আইডিয়া নাই, বাট আমারও কোনো আইডিয়া নেই, আমি কখনো কিনি নাই এই জিনিসগুলো। তো যে যাই বলে ও নিয়ে আসি, ভালো লাগলে নিয়ে আসি, না ভালো লাগলে রেখে দিই। তো আমি মাজার বিচার কথা বলছি, ওটা কই দেখতেছি না তো, না মাজার বিষয় কি রাইখা আসছে দেখে আমি একটা একদম সিম্পল ইয়ের মতো একটা মাজার বিষয় আনছি। অনেক সময় শাড়ি পরার সময় প্রয়োজন পড়ে। মাজার বিষয়টা মানে রাইখা আসছে, দেখতেছি না, তার মানে রাইখা আসছে নাকি আমি নিজেই রাইখা আসছি। আমার আবার একটু বেখেয়ালি, দোকানে গেলে না কি হয়, আমি ভুলে যাই যে আমি যে জিনিসগুলো ওই দিনেও টাকা দিয়ে দিয়ে চলে আসছি, যে আংটি আর হিজাব পিনগুলো সে রেডি করে দিয়েছে, আমি টাকা দিয়ে চলে আসতেছিলাম, ওইগুলো না রাইখাই নাই, হয়তো ওই এটাই আনা হয় নাই। তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে। না আনছে, কেন আনবে না সেটাই তো আমি ভাবতেছি, কেন আনবে না। তো এই যে একটা মাজার বিচার, এই যে চিকন, অনেক সময় শাড়ি পরার সময় প্রয়োজন পড়ে, হয়তো আমার প্রয়োজন নাও পড়তে পারে, নিয়ে আসি, যে কোনো মানুষের প্রয়োজন পড়তে পারে, ভাবি তারপরে আপা, যাদের প্রয়োজন পড়বে দিতে পারবো। অনেক সময় চায়, তখন পাই না। তা আমি এইগুলো যতই কিনি আমার কাছে থাকে না, যারই পছন্দ হয় নিয়ে যায়। তো এটা হলো 150 টাকা নিছে এটা, আর এর আরেকটা কোয়ালিটি আছে, ওইটা হলো 100 টাকা করে, এটা 150 টাকা নিছে। তো আমার মার্কেট শেষ, বড় ভাইয়ের বিয়েতে এই শপিং, আর আপনাদের ভাইয়ার শপিং আপনাদের ভাইয়া আলাদাভাবে রাখছে। তো ছেলেদের শপিং কিন্তু অত না, যে প্যান্ট শার্ট যে কোনো একটা এই কিনলেই হয়ে যায়। তারপর আপনাদের ভাইয়া হলো একটা ঘড়ি কিনছে, জুতা কিনছে। আপনাদের ভাইয়ার সবচেয়ে পছন্দ হলো জুতা, যত 3-4 হাজার টাকা দিয়ে জুতা কিনে ফেলবে, কাপড় চোপড় কেনার কোনো নাম নেই। আর আমার হলো কসমেটিক্স দিলেই আমার মন ভরে যায়। পরি না পরি, আমার কসমেটিক্স হলে ভালো লাগে, দেখতে ভালো লাগে আমার, মানে দেখলে আমার মনে হয় যে না আমি সব ইউজ করে ফেলছি, আমার মনটা ভরে যায়। আমি কিন্তু তেমন ইউজ করি না, বাট ইদানিং অনেক জিনিসই আমি ইউজ করি। তো এই হলো আমাদের মার্কেট, আর আবদিয়া হলো ঘুমাইতেছে।
তো মাশাআল্লাহ আমাকে ডিস্টার্ব করে নাই, আমি অনেক মানে কষ্ট করছি, কালকেও কষ্ট করছি, তো আজকেও কষ্ট করছি, তো সে কারণে মেয়ে আমাকে শান্তি দিছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বলবেন মার্কেটগুলো কিরকম হয়েছে, আর অবশ্য এগুলো পড়লে তো দেখতেই পাবেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।